স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের টাকা আত্মসাৎ করার অভিযোগে সভানেত্রীকে মারধর গোষ্ঠীর মহিলাদের। শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরীপাড়া এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। একই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল ভাদুরিয়াপাড়া এলাকায়। অভিযোগ উঠেছিল স্বনির্ভর গোষ্ঠীর দুই সভানেত্রী পাপিয়া খাতুন ও আঙ্গুরা খাতুনের বিরুদ্ধে। অভিযোগ, গত 4 বছর আগে 1,40,000 টাকা রেজুলেশন করে ওই গোষ্ঠীর মহিলারা ঋণ পায় মাত্র 1 লক্ষ টাকা, আর বাকি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে দলের সভানেত্রী পাপিয়া খাতুন ও আঙ্গুরা খাতুনের বিরুদ্ধে। ব্যাংক স্টেটমেন্ট চেক করে বিষয়টি সামনে আসতে শুক্রবার সন্ধ্যা নাগাদ ব্যাংক থেকে টেনে হিঁচড়ে বের করে গ্রুপের সভানেত্রীকে মারধর করেন গ্রুপের সদস্যরা। ঝামেলাতে টাকা দাবি নিয়ে এসেছি আমরা। ভিডিওকে যেতে বলেছিল, ভিডিওর কাছে 1 মাস সময় নিয়েছে, 1 সপ্তাহ দেখা হয়েছে। হ্যাঁ, তারপরে 1 মাস হয়ে গেল, আমরা কালকে যাই তদন্ত করেছি। তারপরে ভিডিও বলেছে যে তোমাদের ব্যাংকের ঝামেলা ব্যাংকেই মিটাও। আমরা আজকে এসেছি ব্যাংকে এসে ওদেরকে ভালো করে বলেছি যে তোমরা বাইরে চলো, আমরা আলোচনা করি টাকাটা নিব। ওরা বলেছে আমাদেরকে যে টাকা আমরা নিয়েছি যাবে না, সেই জন্য আমরা এখানে ধর্নায় বসছিলাম। তারপরে এরকম কি মারধর হচ্ছে, বের করলো, বের হচ্ছিল না, আমরা জোর করে বের করতেছি, এরকম হলো 2021 সালে 22 সালে, আর কিন্তু আমরা তো 22 সালে 22 সালে থেকে দীর্ঘ এত সময় লাগলো কেন আপনাদের এই আমরা বুঝতে পারিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও সভানেত্রী আঙ্গুরা খাতুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ভালো মন্দ কিছুই যায়নি, আমার আয় সংসারের কাজ করি, তাই আমাকে ও 1 লাখ রিটার্ন নিয়ে আছে। কিন্তু আমি টাকা লোন ওরা কত তুলেছে তাও আমি জানিনি, ওদের বিজনেসে কত টাকা তাও আমি জানি। কিন্তু কী করে কীভাবে আত্মসাৎ করেছে সেটা তোরা জানাবে, দেখাবে যে এভাবে 40,000 টাকা আত্মসাৎ করবো, সেটা না জানি আসলে আমাকে ধরে মারি খেয়ে নিরাবে মা সহ্য করবো। নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমার একটা আইন আছে নাকি,